যেমন আপনারা জাবারের ক্ষেত্রে আকার যুক্ত করে পড়েছেন। যেমন প্রতিটি অক্ষরের সঙ্গে যুক্ত করে হামজা জাবার বা হামজা জের ই, জের যুক্ত যখন করেছেন ই উচ্চারণ হয়েছে হর্ষই। এবার পেশের ক্ষেত্রে উচ্চারণ হবে। যেমন হামজা পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু। বুঝতে পেরেছেন? তারপর দেখেন তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু। লতিফ ভাই তারপর থেকে বলেন তো। বলেন। حافظ حافظ হা পেশ বলেন লতিফ ভাই। এটি একবার আমি বলে শোনাবো হুজুর প্রথম হা, থেকে। আপনি এখান থেকে বলেন, এখান থেকে বলেন। হা, হা পেশ হু, খ পেশ কু, দাল পেশ দু, দু জাল টান পেশ দেবেন জু, না, দু। দাল পেশ দু, টান দেবেন না। তারপরে দাল পেশ দু, র পেশ রু, জা পেশ জু, তিন পেশ সু, তিন পেশ চু, চদ পেশ টু, জদ পেশ জু, ত পেশ টু, চ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। মাশাআল্লাহ। হ্যাঁ, তো দেখেন অনুশীলন দেখেন। এখানে দেখেন আমি একটা বলে দিই, র পেশ রু, সিন পেশ সু, তাহলে কি হলো? রুসু। রু, লাম পেশ রুসু, লু, রুসু লু। রুসুলু। হ্যাঁ, এর ইজারাও একই রকম। রর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ আছে, পেশকে বলে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। একই ইজরা। জাবাজের পেশ তো ওর একই কায়দা না, সেজন্য একই ইজরা। জি। এখানে দেখেন সিন পেশ সু, দাল পেশ দু, সুদু। সিন পেশ সু, সুদু, সু। সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপর দেখেন ফা পেশ ফু, কফ জের কি, ফুকি, দাল জাবার দা, ফুকি দা। ফার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন জি। কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জাবার লা, কুতিলা। কফের কুটিলা। উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে এটা বুঝে আসলো। তারপর দেখেন নুন পেশ নু, কাফ জের কি, নুকি, সিন জাবার সা, নুকি সা। নুনের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাপের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রমজান ভাই আপনি তারপরেরটা আপনি নিজে একা একা বানান করেন তো, এটাই। কাপ জবর কা, র পেশ রু, কাপ কাপ জবর কা, র পেশ রু। কি হচ্ছে এটা হুজুর? জিনিস ভাই, কাব জবর কা বলেছেন, তাহলে ওই কাটা আর র পেশ রু, তাহলে কা আর রু এক জায়গায় করলে কি হবে? কারু। কারু, হ্যাঁ কারু, কারু। মিম জবর মা, কারু মা। হ্যাঁ, এভাবে বানান ভাই, কঠিন কিছু না, আপনারা শুধু ঘাবড়াচ্ছেন। হ্যাঁ, এটা লতিফ কাপের ভাই তার। উপর, লতিফ কাপের ভাই বলেন ইজরাটা করেন। কাপের উপর যাবার আছে, যাবারটি হলো হারকাত, হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ।
রয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারকাত, হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপর জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, মাশাল্লাহ। চলেন লতিফ ভাই, আপনি তার পাঠটা পড়েন তো লতিফ ভাই। লতিফ ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? এই যুক্ত অক্ষর হয়ে আছে, ওটা কাপ হবে না আলিফ হবে? কেন ভাই? হ্যাঁ ওটা। আলিফ আমি বলেছি না, আলিফ কোনোদিন এই ডান দিকে এই দিকে অক্ষরের সঙ্গে কোনো অক্ষরের সঙ্গে মিলবে না। এই মিমের সঙ্গে মিলে যাচ্ছে মানে লাম। কাফ আলিফ কেন হবে? আর কাফ কি এমনই হয়? কাফ এরকম আর একটি বাঁকা হয়, এরকমই আর একটা বেঁকে এসে তারপরে না, এরকমই হবে। আলিফ 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 কেন ভাই আলিফের আপনাকে কথা। আলিফ কেন হবে? আলিফ বলেছি না, আলিফ ওটা এইদিকে কোনো অক্ষরের সঙ্গে মিলবে না। লাম। লাম লাম আছে। হবে। হ্যাঁ, লাম। হুম। বলেন আইন এটি। আইন পেশ উ, লাম জের লি, লাই, ভাই মিম লাইক। জবর মা। ভাই কি বলছেন? আইন পেশ উ বলছেন, লামজের লি। তাহলে বারবার আপনাদেরকে উলি। বলছি, আই উ আর লিটা উলি এক জায়গায় করে দেখেন, উলি হবে। লাই উলি। বলছেন। উলি উলি আপনাদেরকে সহজ বানান বলে দিচ্ছি তো, উ আর লি এক জায়গা করলে উলি হবে। তারপরে উলি তারপরটা উলি বলেন। মিম মিম জবর মা, হ্যাঁ, উলি মা। উলিমা। হ্যাঁ, কেমন হলো? জি, ইজরা করেন। আইন, আইনের উপরে পেশ আছে, পেশ হলো হারাকাত যুক্ত অক্ষর, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পেস্ট হলো হারাকাত, হারাকাত যুক্ত লামের অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হারাকাত হয়, যুক্ত টান্দা নিষেধ। জি। তারপরে। টান। লামের নিচে জের, জের আছে, জের হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। মিমের উপরে জাবার আছে, জাবার হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, মাশাল্লাহ। তাহলে আপনারা এখনো সেই বানান করাটা গুলিয়ে দিচ্ছেন। দেখেন এখানে আমি একটা সহজ বানান করি, হাফেজ। তাহলে কি হলো? হু। তাহলে হুম, আপনারা একটা মনে রাখেন, হাফেজ দল হু। তাহলে বেশি। হু হচ্ছে একটা। তারপর দালজের দি। তাহলে এটা হু আর দিটা এক জায়গা করতে হবে, কি হবে? হুদি। আ- হুদি। হ্যাঁ, আর ইয়া আইন জবর ইয়া। আইন তাহলে জবর হুদি ইয়া জবর আর ইয়া, হুদি ইয়া। হুদিয়া। ব্যাস, এটাই তো। আপনারা ওই যেমন স্কুল। বানানটাই গড়বড় হয়ে যাচ্ছে। আরে একটু ভাই, বানানটা টাইম আপনারা লাগবে। কঠিন করছেন বলে তাই আপনাদের কাছে গন্ডগোল হচ্ছে। এটা তো সহজ জিনিস। তারপর দেখেন। একটু। না তো, আর একটা কথা হুজুর, মানে আমরা পড়ালেখা মানে কোনো জায়গায় করিনি, স্কুলে না মাদ্রাসায় না। জি, সেজন্য তার এর জন্য আপনাদের জন্য আরো মানে। সহজ পদ্ধতি বলে দিচ্ছি। যেমন দেখেন, সৎ পেশ সু, হা পেশ হু। তাহলে এটা সহজ জিনিস তো, আপনি সুহু। পড়েছেন সৎ পেশ সু, আপনি বলতে পাচ্ছেন। তাহলে সৎ পেশ সু হচ্ছে, সুটা সুহুফু। মনে রাখেন। তারপরেরটা দেখেন হা পেশ হু। তাহলে ওই প্রথমে সু সুহু। আর তারপরটা হু। তাহলে একসঙ্গে করলে কি হবে? সু হু, সু হু। সুহু। তারপরে ফা পেশ ফু। তাহলে আবার ফাটা যোগ করে নেন, সু হু ফু, সু হু সুহুফু। ফু, সু হু ফু। বুঝে এসছে? এভাবে পড়বেন। সুহুফু। তারপর দেখেন, ওয়াও পেশ উ, সিন জের সি। তাহলে উ আর সি এক জায়গা করেন, উসি। উসি। উ সি, উসি। উসি। আইন জাবার আ। তাহলে কি হলো? উসি আ, উসিয়া। উসি আ। ব্যাস। আপনারা তো জি। বাংলা জানেন না, বাংলার সঙ্গে কিছু যায় আসে না। আপনারা এটা যেটা বানান করছেন, এটা আপনারা মনে রাখতে পারছেন না। কফ পেশ উ, দাল জের দি। তাহলে কু আর হুদি। দি এক জায়গা করলে কি হবে? কুদি। র জাবার র। তাহলে কি হবে? কু দি উদির। র, কুদি র। এবার বারবার রটবেন, কুদি র, কুদি র। ক পেশ কু, দাল জের দি, কুদি। উদির। র জাবার র, কুদি র। বারবার বলবেন। একটা করে পড়া বারবার বলতে হবে, বারবার রিপিট করতে হবে, করে করে আগে বাড়তে হবে ইনশাল্লাহ, তবে সহজ হবে। হ্যাঁ, তারপর দেখেন, নুন পেশ নু, সদ জের সি। তাহলে নু আর সি এক জায়গা করলে কি হবে? নু সি, নু সি। উসি। নুসি। আর র যাবার র। জবর র। তাহলে নু সি র, নুসির। নু সি র। হ্যাঁ, এভাবে আপনারা করে আসতে পারবেন। আর ইজরা তো আপনাদের সহজ, আপনারা বারবার পড়ে আসছেন, আপনাদের জন্য এটা সহজ। তো ইনশাল্লাহ এভাবে সুন্দরভাবে আপনারা এই পড়াটি আপনারা আগামী দিন করে আসবেন। টেনশনের কিছু কারণ নেই। যেটা আপনি বানান করছেন, রপে শুরু হচ্ছে, আপনি বলছেন রপে রু, তাহলে এটা মনে রাখেন রু আর সিন পে সু। তাহলে রু আর সু এক জায়গা করে দিলে রু সু, লাম পে লু।
রুসুলু বেরিয়ে আসছে। হুম, ব্যাস, এটাই তো ভাই, বুঝেছে হুম, তো? ইনশাল্লাহ আগামী দিনে সুন্দরভাবে এই পড়াটি তৈরি করে আসবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।